আসসালামু আলাইকুম আব্বাস ভাই, আমি শুনলাম আপনার নাকি ছেলে হয়েছে। হ ভাই, আপনি ঠিকই সোজেন। আসেন ভাই, একটা মিষ্টি খান। অনেকদিন পর বাউল বললো দেখা দে, একটা মিষ্টি দেই। এই নেন মিষ্টি খান, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। হ ভাই, আল্লাহর কাছে আমি দোয়া করি আপনার সন্তানকে যেন আল্লাহ নেক হায়াত দান করে। আচ্ছা বাউল ভাই বসেন, অনেকদিন পরে দেখা, একটু কথা বলি। আমার দোকানে যেতে হবে, দোকানটা খোলা থুয়েছি তো, আরেকদিন দেখা হবে। আচ্ছা বাউল ভাই, একসময় আপনি দেখা করেন, আপনার সাথে কথা আছে। আচ্ছা ভালো থাকেন ভাই। আচ্ছা ঠিক আছে। বুঝছো তাম্বির, একটা কথা বলি শোনো। তুমি এই বাইটারে চিনো? না ভাই, আমি তো ওনাকে চিনি না। উনি হচ্ছে এই 8 নম্বর সেক্টরের বাইক শোরুমের মালিক। ও আচ্ছা। তার টাকা পয়সার কোনো অভাব নাই, সে কোটি কোটি টাকার মালিক। কিন্তু তাম্বির, তার দেখলে কিন্তু বোঝা যায় না সে তো কোটি টাকার মালিক। সে সাধারণ ভাবে চলাফেরা করে, বুঝতে পারছো ব্যাপারটা? মাশাআল্লাহ, তাহলে তো ভালোই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আব্বাস ভাই, শুনলাম আপনার নাকি ছেলে হয়েছে, শুনে খুব খুশি হলাম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আব্বাস ভাই, এই লোকটাকে আর কইও না, চার দোকানে মেসের গিরি করে। ভাই শোনেন, একটা কথা বলি। আচ্ছা বলো, কি বলবা? আপনি গরিব ধনীকে আলাদা চোখে দেখলেন। সবচেয়ে বড় কথা কি জানেন ভাই? আমরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। আমাদের সবাইকে আলাদা না করে এক চোখে দেখা উচিত। আরে তাম্বির, বাদ দে তোর ইমোশনাল কথা। আর শোন, 20 তারিখে আমি একটা পার্টি দিব আমার ছেলের উপলক্ষে, আর তুই কিন্তু অবশ্যই থাকবি পার্টিতে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার যা ভালো মনে হয়। আরে আব্বাস ভাই, আমি তো আপনাকেই খুঁজতেছি। ডাক্তার সাহেব, আমার ছেলে কি কোনো সমস্যা? হ্যাঁ, কেন?